হ্যালো এভরিওয়ান, আজ করে তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে 10টা 12। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে দেখো আজকে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো আজকে বড়ি দেওয়া হয়েছিল, বড়ি দিতে দিতে অনেকটা টাইম হয়ে গেছে, কিছুক্ষণ আগে মানে কিছুক্ষণ বলতে 9:30টায় দেওয়া হয়ে গেছে। তারপরে কাঁচি ধুয়ে এসব করে আসতে দেরি হয়ে গেল। এখনও সবজি টবজি কিছু কাটা হয়নি। কর্তমশাই বাজারে গেছে, কী সবজি নিয়ে আসে দেখা যাক। আজকে তো নিরামিষ হবে, আজকে আবার ভীম একাদশী। এমনিতে বৃহস্পতিবার আবার ভীম একাদশী, তো নিরামিষ হবে। আবার বাবা মেয়েতে খাবে, আমি তো আজকে খাবো না, ছেলে স্কুল চলে যাবে। একটাই সিম্পল রান্না করবো বলে দিয়েছি, পনিরের কিছুতে একটা আইটেম করবো আর কি, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আই তোমাদের ভিডিও দেখতে অনেক অনেক ভালো লাগবে। তো বড়ি দিয়েছি কি বৃত্তান্ত সেটা তোমাদের পরে শেয়ার করবো। ছাদে দিয়ে সকালবেলা তো আমার ভয় লেগে গেছে, ওয়েদারটা দেখে পুরো মেঘলা মেঘলা হয়ে গেছিলো। এখন মোটামুটি রোদ বেরিয়েছে, ঠিক আছে? চলো বেরিয়েছি হাট যাবো বলে, মানে হাটে আমি কিছু কিনতে জানি, বর্তমানে বাজারে করতে যাচ্ছি, আমি ঘুরতে যাচ্ছি। একটু আজকে দেশের উপর রান্নার চাপ নেই, দেখি যদি কিছু কিনে আনতে পারি। তো চলো তোমাদেরকে যদি পারি একটু হাটটা শেয়ার করবো। আমাদের অনেক বেলা হয়ে গেছে, যদি বেলার হাটটা শেয়ার করবো, ঠিক আছে? আমার হচ্ছে 12টা 9। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে কী বলে হাট দেখাবো, কিন্তু আমি ফোনটা নিয়ে যাইনি। মানে ফোনটা নিয়ে যায়নি কেন, অনেকটা ইচ্ছে করেই নিয়ে যায়নি, কেন কি ফোন চুরি হয়ে যায় হাটে অনেক সময়। তো ওই জন্য ভাবলাম থাক, অন্য কোনো দিন সময় হলে নিশ্চয়ই নিয়ে যাবো। তো অনেকক্ষণ চলে এসেছি, এসে এই যে রান্না করলাম, আমার মাখানা ভাজলাম আর ওলকপি আলু ভাজছি। আর ওদের জন্য ফুলকপি পনির দিয়ে তরকারি করেছি, আর উনুনে ভাতটা হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। উনি জাস্ট নামালাম, ফুলকপি দিয়ে পনির আলু দিয়ে ঝোল, ওরা তো দুজন খাবে, এটাতেই হয়ে যাবে। আর আমার আছে মাখানা, আর আছে কী বলে আলু ওলকপি এমনি ভেজেছি কাঁচা লঙ্কা চিড়ে, এটা আমি খাবো এখন, ঠিক আছে? আর ওনার ভাতটা করছে, একটু বাকি আছে, ততক্ষণ আমার খাওয়া হয়ে যাবে। তো চলো এবার ছাদে এসেছি এই যে বড়িতে চাপা দেওয়ার জন্য, আর জামা কাপড় গুলাবো, গাছে জল দিতে হবে, কালকে তো গাছে জল দেওয়া হয়নি, দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো বড়ি দেওয়া হয়েছে, কিন্তু এবছরের বড়িগুলো না অতটা ভালো হয়নি, মানে সাদা লাগছে না, কিন্তু যখন কড়াইটা দাবছিলাম তখন কিন্তু সাদা লাগছিল, বড়িটা যেন একটু লালচে লালচে টাইপের লাগছে। আর যাই হোক হয়ে গেছে ব্যাস। আজকে রোদটা তো একবারেই হালকা ছিল, ওই ছোটো ছোটো ওই পোস্ত বড়িগুলো উঠে যাচ্ছিলো, কিন্তু থাক আজকে তুলবো না, একবারে কালকেই সব তুলবো, ঠিক আছে? চলো পরের দিন সকাল, আগের দিনটা আমি ব্লগটা শেষ করতে পারিনি, মানে করা হয়নি। তো পরের দিন সকাল বলতে এখন তবু 10টা 55 বেজে গেছে, ছাদে এলাম। তো সকালবেলা উঠে দেখি মেঘ হয়ে আসছে, আমি তো তখন টেনশানে পড়ে গেছি যে কালকে এই যে বড়ি দেওয়া হচ্ছে, বড়িগুলোর হালত কী হবে। তারপরে আমি কটমাস বললাম রোদ বেরাবে তো, বলছে হ্যাঁ রোদ বেরিয়ে যাবে। তো দেখলাম হাওয়া দিচ্ছে, এখন হালকা রোদ বেরিয়েছে, তবু শান্তি। গয়না বড়ির জন্য বেশি কড়কড়া রোদের দরকার নেই, এরকম হালকা রোদ হলেই হবে। এরকম রোদটা কালকেও বেরানো দরকার, এখন 2-3 দিন এরকম হালকা হালকা রোদ লাগলেও ক্ষতি নেই, হাওয়া আছে, তো একটু শান্তি পেলাম। তো বড়িগুলো কিন্তু খুব ভালো হয়েছে। তো রান্না বসাইনি, যাব রান্না বসাবো। গ্যাসে ভাত আর মাছটা হবে, উনুনে ভাত আর মাছ হবে, গ্যাসে একটা তরকারি করবো বিনসের পোস্ত। এই আছে সিম্পল রান্না। আমি আজকে খাবো না, কালকেও খাইনি, কালকে তো একাদশী ছিল। আজকে এক জায়গায় ভাগবত পাঠের নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব। আর মেয়ে আর মেয়ের বাবা খাবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো চলো পরে দেখাচ্ছি। আজকে সকালে একটা কাকুর দোকানের সামনে কর্তামশাই বসেছিল, উপর থেকে পুরো এই ঢ্যাবনা সাপটা পড়ে গেছে, একটা বড় ইঁদুর ধরেছে। আর আমি অনেকক্ষণ থেকেই ছিল, আমি তখন ক্যামেরাটা অন করা হয়নি, তারপরে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখছো কত বড় আর কি মোটার, ইঁদুরটাও বড় ছিল, মুখে করে নিয়ে পালাচ্ছে এখানে লোকজনের জন্য। ওই দেখো ওই জঙ্গল। বলেছিলাম ভাগবত পাঠে যাব, বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করা হয়নি, একবারে সেখানে পৌঁছে পাঠ শেষ হয়ে গেছে। তা মানে তাদের ঠাকুর মন্দিরটা একবার দেখিয়ে দিলাম, কত সুন্দর রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে। তো পাঠ শেষে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি, আমাদের খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তখন 2:30টার মতো বেজে গেছিলো। আর দেখো গ্রামের পরিবেশ মানে সবুজে সবুজে ভরা, আবার শীতকাল, এখন আলু সর্ষে সব সবুজ হলুদে ভর্তি, এই সব প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে বাড়ি ফিরলাম। এখন সময় হচ্ছে 3টা, আর এই সবে খেয়ে এলাম, হেঁটে হেঁটে মাঠের প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে এই এলাম। অনেকটাই লেট হয়েছে, খেতেও দেরি হয়ে গেছে, পাঠ শেষ হওয়ার পর তারপরে আমরা খেয়েছি। চলো পরে দেখা হচ্ছে। বিকেল 4টা 11, অনেকক্ষণ ছাদে এসেছি, এসে বড়িগুলো তুললাম, আর কিছু বড়ি উঠেনি, সেগুলো যে আবার
চাপা দিয়ে রাখলাম, জামা কাপড় গুড়ানো হয়ে গেছে। আজকে আর গাছে জল দেবে না, কালকে গাছে জল দিয়েছি। আজকে তো রোদ সেরকম ছিল না। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তখন মতো টাটা।